আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সাথে চলে আসলাম সকাল সকাল। পরোটা বানালাম। তো আমি সকালবেলায় উঠে পরোটাটা কীভাবে প্রসেসিং করেছি আসলে আমি সেটাই দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার মানে সেই জিনিসটা দেখাতে পারিনি। তো যাই হোক, খুব আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কী কী খাবার তৈরি করলাম। তো পরোটা, চা এবং আমি আলু ভাজিও করেছি। আলু ভাজিটা প্রসেসিং করে রেখেছি। তো যাই হোক, এখন আপনারা হয়তো অনেকেই সকালে ঘুম থেকে উঠেন। তো আমি আমি অনেক আগে উঠি। তো আজকে তারপরও উঠেছি, একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে আমি প্রথমে চাটা বসালাম। আগেই পরোটাটা বানিয়ে ফেলেছি। আটাটা আপনাদের দেখাতে পারিনি। আমার এইটা ঘোলাটে পুরা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি ভালো করে আর সেটা করতে পারলাম না। তো যাই হোক, আমি পরোটাটা কমপ্লিট করে, চাটা কমপ্লিট করে এবং ওই আলু ভাজিও করেছি। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম যে সকালবেলা আমি অবশ্য সকালে সবসময় চেষ্টা করি নাস্তাটা যাতে ঘরে করা যায়, তো যত সবসময় করা যায় তো আমি চেষ্টা করি। তো অনেক সময় তো আসলে আমার ভাবলাম যে ডালটাও ধুয়ে ফেলি। ডালটাও ধুয়ে ফেলতেছি, এই ফাঁকে চিন্তা করলাম নাস্তাটাও হয়ে যাক। তা আমি ডাল ভাতটাও এক ফাঁকে করে চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর আমার রান্নাঘরে তো আপনারা জানেনই, অনেক আলো, আমি আগেই বলেছিলাম। তো আলোর কারণে আমি এখানে পর্দা দিয়ে রেখেছি, কাপড় দিয়ে রেখেছি, যাতে আলোটা কম আসে। না হলে আমার খুব চোখের আলোর কারণে চোখে আলো পড়ে, যার কারণে আমি কোনো কাজ করতে পারি না। আর ঘোলাটে আসে, আরও বেশি ঘোলাটে আসে, তো অস্পষ্ট আসে, যার কারণে এই অবস্থা। তা আমি খুব শর্ট সময় যতটুকু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ডালটা ধুয়ে রেখে দিয়েছি। তো এই আর অনেক গরম লাগতেছে। রান্নাঘরে তো প্রচুর গরম, এর মধ্যেও যে ওখানে পর্দা দেওয়াতে আরও গরম লাগতেছিল। তো আমি অপেক্ষা করতেছিলাম কখন হবে, এই জন্য আমি আগেই পরোটাটা করে ফেলছি। যাই হোক, আমার তৈরি হয়ে গিয়েছে সকালের নাস্তা, পরোটা, ভাজি, আলু ভাজি। যাই হোক, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।